अल्हम्दुलिल्लाह हम्दल मुवहिदीन वस्सलातु वस्सलामु अला नबील मुखलिसीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना युनफ़िक़ूना अम्वालहुम फ़ी सबीलिल्लाहि सुम्मा ला युत्बिऊना मा अनफ़क़ू मन्नन वला अज़ा लहुम अज्रुहुम इंदा रब्बिहिम वला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा महान अल्लाह ताआलार दरबारे, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার পথে দান করা সম্পর্কে। আল্লাহ তাআলা যে আয়াতগুলি নাযিল করেছেন ধারাবাহিকভাবে সেটার আলোচনা আমাদের চলতেছিল। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আর যারা তাদের সম্পদকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, এবং এরপরে সে যা দান করে তার অনুসরণ করে না কোনো কষ্ট বা খোটা। মানে দান করার পর কোনো কষ্টও দেয় না, আবার খোটাও দেয় না। তো তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো কি নাই, চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। তোমার হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি যে একটা হাদিস কি করেছেন, নিয়ে এসেছেন। হাদিস নাম্বার 1445 নম্বর হাদিস। এই হাদিসের উপর শেষ আমাদের আলোচনা চলতেছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার হাদিসের কিতাবের মধ্যে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটাকে শিরোনাম হিসেবে বেছে নিয়েছেন। তিনি শিরোনাম দিয়েছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতকে তিনি কি করেছেন, তার পরিচ্ছেদের শিরোনাম নিয়ে এসেছেন। তো তার মধ্যে অনেক হাদিস তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো 1445 নম্বর হাদিস। গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলা কুল্লি মুসলিমিন সাদাকাতু, প্রত্যেক মুসলমানের উপর দান করা আবশ্যক। তোমার হাজিরিন, সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রশ্ন করেছিলেন। তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াজিদ, যদি সে কিছু না পায় দান করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন সে নিজে হাতে পরিশ্রম করে উপার্জন করবে, এই উপার্জন দ্বারা সে জীবিকাও নির্বাহ করবে, আল্লাহ তাআলার পথে দানও করবে। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটিও না হয়, সক্ষমতা না থাকে, তো তিনি বলেছিলেন কি করবে, জাল হাজাতুল মালহু, এমন ব্যক্তিকে সহযোগিতা করবে, এমন মাজলুম ব্যক্তি যে হাজতমান, জুলুমের শিকার, কিন্তু জুলুম থেকে নিজেকে বাঁচানোর মতো ক্ষমতা তার নাই, এমন ব্যক্তিকে কি করবে, সহযোগিতা করবে।
লাহু সাদাকাতুন, এটাই তার জন্য কি হবে? দান হবে। সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াজিদ, যদি এটাও না পারে? দুর্বল মুসলমান, দুর্বল কি মুসলমান, জালেমের জুলুমকে প্রতিহত করার মতো কি নাই? শক্তি নাই। তাহলে কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সৎ কর্ম করবে, নাফরমানি থেকে নিজেকে বিরত রাখবে। সৎ কর্ম করবে, নাফরমানি থেকে নিজেকে বিরত রাখবে। তো মাঝে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে আবশ্যকতা করে দিয়েছেন। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলার পথে কি করতে হবে? দান করতে হবে। এই আয়াতগুলোর ব্যাখ্যাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস। অপশনে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ রাসূলের মাধ্যমে রেখে দিয়েছেন। যদি অর্থ থাকে তাহলে অর্থ দান করুন, অর্থ যদি না থাকে, মুসলিম ব্যক্তি সে জুলুম থেকে মুক্ত হওয়ার মতো ক্ষমতা নাই, এমন মুসলিমকে সহযোগিতা করুন। এটাও যদি না পারো, তুমি নিজে সৎকর্ম করবে, সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকবে। তোমার হাজিরিন, এই একটি মাত্র হাদিস, এটা যদি সমাজে কি হয়? বাস্তবায়ন হয়, প্রত্যেক মুসলমান এক হাদিসের উপর আমল করে, আমার মনে হয় না ওই সমাজে কোনো অশান্তি থাকা সম্ভব, কোনো অপশনই থাকবে না। যে এলাকায়, যেই রাষ্ট্রে, যেই মহাদেশে পুরোটাই যদি কি করে? একটি মাত্র হাদিসের উপর আমল করে, অশান্তির কোনো কি থাকবে না, চিহ্নও থাকবে না। অথচ কুফার গোষ্ঠী আমাদেরকে কি বলে? মুসলিম উম্মাহকে বলে ধর্ম ছাড়ো, তোমরা যত ধর্ম ছাড়বে তত উন্নত হবে। না, যত ধর্ম ছাড়বো তত আমাদেরকে হত্যা করার সুযোগ পাবো, যত ধর্ম ছাড়বো তত অশান্তির মধ্যে আমরা রয়ে যাব, যত ধর্ম ছাড়বো তত আমরা কি হবে? মাজলুম হব, যত ধর্ম ছাড়বো জালেমের কি হবে? প্রত্যেকটা জায়গায় জায়গায়, অঞ্চলে অঞ্চলে জালেমের সৃষ্টি হবে। তোমার হাজিরিন, আজকে কুফার গোষ্ঠী যে ভুল প্রপাগান্ডা যেটা চালাচ্ছে, ওটাই আমরা মেনে নিয়েছি, ওটাই আমরা মেনে নিয়েছি। কোরআন সুন্নাহ দেখার মতো সুযোগ নাই, কোরআন সুন্নাহ শোনার মতো সুযোগ নাই। এটা তো এক প্রকার আছে, এক প্রকার চলে, অচল, তারপরে অচলগুলির মধ্যে চলে। সবচেয়ে মারাত্মক অবস্থা হলো যেখানে কোরআন আর সুন্নাহর এই সমস্ত কথাগুলিকে বলতেই দেওয়া হয়। কাদের দোষক? তারা মুসলিম উম্মাহকে অন্ধকারের মধ্যে রাখা হচ্ছে। তাদেরকে কুফর গোষ্ঠী যেটা বুঝাচ্ছে যে ধর্ম নিয়ে চলা অন্ধত্বের কারণ, ধর্ম নিয়ে চলা প্রগতির অন্তরায়, ধর্ম নিয়ে চলা উন্নতির বিনষ্টকরণ, ধর্ম নিয়ে চলা এটাতে কোনো শান্তি নাই, ধর্ম নিয়ে চলা বর্তমান যুগে একটা বোঝা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন এবং সুন্নাহর এক একটা আয়াত, এক একটা হাদিস যে কোনো সমাজে প্রতিষ্ঠিত হলে ওই সমাজে অশান্তির বালাই থাকবে না, কোনো জালেম থাকবে না, কোনো জালেমের সৃষ্টিও হবে না, কোনো মাজলুম থাকবে না, কোনো অবিচার থাকবে না, সুবিচার, ইনসাফ, সমবন্টন, সুষ্ঠু বন্টন ভরে যাবে, যেটার ইতিহাস শত শত বছর আগে ছিল, আজকে আমাদের মাঝে আছে। আমরা জানি ইসলামের কি সোনালী যুগ, হাজার হাজার প্রমাণ রয়েছে।
যেদিন থেকে মুসলিম উম্মাহ ইসলামের স্বর্ণযুগকে প্রত্যাখ্যান করছে, যে পরিমাণ থেকে, তখন থেকে মুসলিম উম্মাহর সমস্ত অধোগতি শুরু। আর আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে উল্টা, প্রোপাগান্ডা। এবং সবচেয়ে আফসোসের বিষয়, দুঃখজনক বিষয়, তাদের সুরের সাথে সুর মিলিয়ে কিছু মুসলমান তারাও কি করতেছে, মুসলিম উম্মার উপর জবরদস্তি করতেছে। ইসলামের সব কথা বলা যাবে না, কি ভয়ঙ্কর অবস্থা। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি ইসলামের খেদমত করে, ওই ব্যক্তির মুখ থেকে এমন কথা, তার অন্তরে এমন আকীদা, এটা থাকতেই পারে না। তাহলে কুফার, ইহুদি এবং নাসারা তারা কত সফল, কত সফল। যারা কি করে না, ধর্মের ধার ধারে না, তাদের কথা বাদিয়ে দিলাম। যারা আমরা মুসলমান নামাজ পড়ি, যারা আমরা মুসলমান রোজা রাখি, যারা আমরা মুসলমান যাকাত দেই, আমাদের আকীদা এমন হবে, এটা তো বিশ্বাসই করা যায় না। এটাই ইহুদি নাসারাদের সফলতা, আর আমার হলো কি ব্যর্থতা। তাদের সফলতা, আমি নিজে ব্যর্থ হয়ে তাদেরকে সফল করতেছি। এর চেয়ে বোকা, এর চেয়ে বুদ্ধিহীন ব্যক্তিকে আর আছে? নিজেকে ব্যর্থ করে আল্লাহ আল্লাহ রসুলের যারা দুশ্মন, তাদের সফলতা আমি তুলে দিচ্ছি। তোমার হাজিরিন, কোরআন এবং সুন্নাহ আমাদের উন্নতির জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের ইজ্জত সম্মানের জন্য, পরকালীন জান্নাতের ওয়াদা। এটা থেকে যদি আমি পিছপা হই, আল্লাহ আল্লাহ রসুলের কিছুই যায় আসে না। আল্লাহ আল্লাহ রসুলের কিছুই যায় আসে না। সারা পৃথিবী যদি কি হয়ে যায়, কাফের মুশরিককে ভরে দেয়, আল্লাহকে ডাকার মতো একজন ব্যক্তিও না থাকে, তো আল্লাহ তাআলার শানের মধ্যে, তার কুদরতের মধ্যে যাররা পরিমাণ কি হবে না, কমতি হবে না। আবার সারা পৃথিবীর মানুষ যদি একসাথে সিজদা করে, আল্লাহ তাআলার তাওহীদ মেনে নেয়, কোরআন সুন্নাহকে মেনে নেয়, তো আল্লাহর কুদরতের মধ্যে যাররা পরিমাণ বাড়বেও না। মাঝখানে আমাদের ব্যর্থতা, মাঝখানে কি আমাদের ব্যর্থতা। সেই জামানে কি হবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন মিম্বারের উপর। তিনি বসে আছেন কি মিম্বারের উপর। আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে। তো তিনি জিজ্ঞাসা করতেছেন ফিতনা সম্পর্কে, আল্লাহর রাসূলের হাদিস তোমাদের মধ্যে কারা সংরক্ষণ করেছে? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আমি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বললাম, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, কিয়ামতের পূর্বে প্রত্যেক ব্যক্তি, তার পরিবার, তার সন্তান, তার প্রতিবেশী, তাদের মধ্যে একটা ফিতনা দেখা দেবে। কি ফিতনা? নামাজকে অস্বীকার করবে, দানকে অস্বীকার করবে, তোমার হাজিরিন ভালো কর্ম, সৎ কর্ম, এটাকে অস্বীকার করবে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে ব্যাখ্যা করেছেন অবহেলা। কি ব্যাখ্যা করেছেন? অবহেলা। আজকে নামাজ কি হয়ে গেছে? অবহেলার পাত্র হয়ে গেছে। আমরা যারা নামাজ পড়ি, আমাদের কাছে নামাজের যে ইজ্জত কদর, ওটা একেবারেই কমে গেছে। দান, আজকে দানকে কি মনে করা হচ্ছে? আমার অর্থ সম্পদ ধ্বংস হওয়া, এটা মনে করা হচ্ছে।
সৎকর্ম, এটার প্রতি এমন অবহেলা। আমি পিতা, আমি নিজেও করি না, সন্তানকেও বলি না, আমার প্রতিবেশীকেও বলি না। দুনিয়ার ব্যাপারে আমরা কি অনেক সোচ্চার, কিন্তু সৎকর্মের ব্যাপারে আমরা পরস্পরে কি একেবারে অবজ্ঞার শিকার হয়ে গেছে। আমাদের কাছে উদাসীন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শেষ জামানায় এমনটি হবে, হচ্ছে তাই। তার মানে কি, যে সময় হাদিস বর্ণনা করা হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে বর্ণনা করা হয়েছে, তখন এই অবস্থা ছিল না। তখন কি ছিল না? এই অবস্থা ছিল না। তারা নামাজও ছিল, সাথে সাথে কি নামাজ যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এটার গুরুত্ব তাদের অন্তরের মধ্যে ছিল। আর আজকে আমরা নামাজ হয়তো অনেকে পড়তেইছি না, হয়তো বাদে। আমরা যারা নামাজ পড়তেছি, আমাদের কাছে এটা কি হয়ে গেছে? গুরুত্বহীন হয়ে গেছে। শুধু নামাজ না, পুরা ইসলামটাই, পুরা কি ইসলামটাই। দুনিয়ার ব্যাপারে কি বলে, আমাদের ধারণা কি, কোন কলেজে পড়লে ভালো হবে, কোন ভার্সিটিতে কোন বিষয়ে পড়লে ভালো হবে, ওটার জন্য প্রাণ চেষ্টা করতেছে। দুনিয়ার যে কোনো বিষয় সম্পর্কে পরামর্শক নিয়োগ করি, লক্ষ লক্ষ টাকা দিই, কাজের পূর্বে পরামর্শ দিকে এই ব্যাপারে যারা অভিজ্ঞ, তাদের পিছিয়ে একটা বড় অংশ ব্যয় করে ফেলে। ইসলাম সম্পর্কে গুরুত্বহীন, কোনো দরকার নাই। কি করি না, কোনো দরকার নাই। মাসলা জানতে হবে, কেন জানতে হবে? নেটে সার্চ দিলে হাজার হাজার মাসলা পাওয়া যায়। দুনিয়ার ওই ব্যাপারে সার্চ দিলে পাওয়া যায় না পরামর্শ? আমার বাড়ি করবে, বাড়ির পরামর্শ নেটে সার্চ দিলে পাওয়া যায় না? কেন লক্ষ লক্ষ টাকা দেয়, 1 কোটিতে বাড়ি তৈরি করতেছে, 10 লক্ষ টাকা আর্কিটেক্টকে দিয়ে দিচ্ছে, কেন? ওটা নেটে সার্চ দিলে পাওয়া যায় না? এটা তো আমার কাছে গুরুত্বপূর্ণ। ইসলাম সম্পর্কে এই অবস্থা কেন? কোরআন সুন্নাহ কি হয়ে গেছে? অবহেলার পাত্র হয়ে গেছে। এটা যে অভিজ্ঞ ব্যক্তির কাছে যেতে হবে, এই ধারণা, এই অনুভূতিটুকুই নাই। কেন ডাক্তারের কাছে এত টাকাতে ভিজিট দিয়ে যেতে হবে? নেটে সার্চ করলে পাওয়া যায় না ওষুধ? ওষুধের নাম ডাক্তারও তো কি করে, আপনাকে ওষুধ দেওয়ার আগে নেটে সার্চ করে তারপরে লেখে। তার কাছে কেন যেতে হবে? অপারেশন কি নেটে পাওয়া যায় না? কি ব্যাপার চাবেন আপনি? কোন অপারেশন? সব আছে। আমি আমার সন্তানের অপারেশন করবো, এইভাবে করব? কেউ যদি করে কি বলবে? মাথা শেষ, মাথার তারটার যা আছে কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। কিন্তু ইসলাম সম্পর্কে কি বলি? নেটে সার্চ করলেই পাওয়া যায়। কিন্তু তাকে আমরা কি বলি না? পাগল বলি না। তাকে আমরা কি বলি না? পাগল বলি না। এটাই হলো কি ইসলামের আজমত, গুরুত্ব, সম্মান। এটা আমাদের কাছ থেকে বরত্ব আস্তে আস্তে উঠিয়ে যাবে। আজকে হয়েছেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই কি করে গেছেন? সমস্ত ফিতনার কথা, কোন কোন পরীক্ষায় আমার উম্মত নিমজ্জিত হবে, কোন কোন পরীক্ষার সম্মুখীন হবে, ওটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এ টু জেড, ছোট থেকে বড় সমস্ত কিছু কি করে গেছেন? বর্ণনা করে গেছেন। কিন্তু সমস্যা হলো আমার কাছেই গুরুত্বহীন হয়ে গেছে। দুনিয়ার গুরুত্ব যত বাড়তেছে, ইসলামের আজমত, তার মাহাত্ম্য, তার বরত্ব, তার গুরুত্ব আমার কাছে তত কি হয়ে গেছে? একেবারে ক্ষীণ হয়ে গেছে। এই কারণে কি ওঠে? প্রশ্ন ওঠে, ইসলামের জন্য এত টাকা এখানে কেন লাগবে? ইসলামের জন্য এখানে এত টাকা কেন খরচ করতে হবে? দুনিয়ার ব্যাপারে কোনো কি আসে না, প্রশ্ন ওঠে না। তোমার যে সাহায্য, এখানে মহান আল্লাহ তাআলা
যে হাদিসটা আমি বর্ণনা করলাম এটা সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1435 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এর পরে যে আয়াত কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন আলীম, এই আয়াতকেও কি করেছেন একটা পরিচ্ছেদের শিরোনাম দিয়েছেন। ওখানেও তিনি কি করেছেন এই আয়াতে যেটা বলা আছে সম্পর্কিত যত হাদিসগুলি তিনি কি করেছেন বর্ণনা করেছেন। তো মুআজ্জাজ হাজিরিন, এখানে মহান আল্লাহ তাআলার পথে দান করলে কি হবে সেটার ফজিলত তো বর্ণনা করেছে, সাথে সাথে এটাও বর্ণনা করতেছে আমাদের কোন কর্মের কারণে দানের ফজিলত কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আমাদের কোন কর্মের কারণে এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তার সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, কিন্তু ব্যয় করার পর কোনো খোটা দিবে না, কোনো কষ্ট দিবে না। আল্লাহ তাআলা বলেন লাকুম আজরুকুম ইনদা রাব্বিকুম, একমাত্র এই দানের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। আর কি দিয়েছেন, সাথে সাথে ওয়াদা করেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন কবর থেকে নিয়ে একেবারে হাসরের ময়দান থেকে নিয়ে ফুলসিরাত, হিসাব নিকাশ, সমস্ত জায়গায় মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, ভয়াবহতা। কিয়ামতের ময়দানের এমন ভয়াবহতা হবে যে ভয়াবহতা মানুষের অন্তরের মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আমার পথে দান করবে, এরপরে ওই দান করার ক্ষেত্রে কোনো খোটা দিবে না, কোনো কষ্ট দিবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তার কোনো ভয়ও থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। তাহলে বোঝা গেল দান করা ফজিলতপূর্ণ কাজ, কিন্তু এই ফজিলতকে নষ্ট করে দেয় কষ্ট দেওয়া আর খোটা দেওয়ার দ্বারা। মুফাসসিরিনে কেরাম এক এক করে কি করেছেন উল্লেখ করেছেন। কোন ব্যক্তি ধর্মীয় যুদ্ধের জন্য দান করলো, অর্থ দিল, যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারল না। এখন যে কি দিয়েছিল, অর্থ দিয়েছিল, সে বলতেছে এর দ্বারা কি হলো, আমি এত অর্থ খরচ করলাম কিন্তু তোমরা বিজয় লাভ করতে পারলে না। এটা হলো খোটা, এটা হলো কি খোটা। কোন ব্যক্তি কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলো, দান করার পর খোটা দিলে যে আমি এখানে এত টাকা দিয়েছি, আমার কথা আপনারা রাখবেন না, দান কি শেষ। দান কার জন্য হতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য। আমি দানের বিনিময়ে নিজের নামটুকু উচ্চারণের যদি কি করি আশা করি, ওই দান শেষ। এটা আমরা কি করতে পারি না, বুঝতেও পারি না। ইবলিস শয়তানের হাজারো ফাঁদ, প্রথমে তো দানই করতে দিবে না, তারপরে মুসলিম উম্মাহ যদি অন্তর থেকে দানের দিকে আগে আসে এমন এমন কর্ম দিবে, করাবে যার দ্বারা দানের ফজিলত যেটা সবচেয়ে বড়, ওই ফজিলত যাতে বিনষ্ট হয়ে যায়। হাজার হাজার ব্যক্তি এমনি তো কি নাই, দান করার ব্যক্তিই নাই, তারপরেও মুষ্টিমেয় আমরা যারা দান করি, ইখলাস না থাকার কারণে আর না জানার কারণে কোরআন সুন্নাহ সম্পর্কে অনেক সময় আমার অজান্তেই কি হয়ে যায়, দানের সওয়াব বিনষ্ট হয়ে যায়। তো হুজুর চলেন দোয়া করতে হবে, হুজুর চলেন অমুক জায়গায় এই কাজ করতে হবে, হুজুর যদি না যায় আমি এই মসজিদে এত দান করি, আমার কথা আপনি শুনবেন না,
জান কি শেষ। এই হলো অবস্থা। এরকম হাজারো উদাহরণ আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। হাজারো বিষয় আছে, এটা কোনো হাদিস না, মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন কষ্ট দেওয়া, খোঁটা দেওয়া। অনেকেই আমরা কি করি, হয়তো ব্যক্তি জীবনে কোনো ব্যক্তিকে কি করেছে, অনেক উপকার করেছে, কোনো না কোনো সময় তাকে খোঁটা দেয় বা তার অন্তরে কষ্ট দেয়। এর দ্বারা কি হয়ে যায়, ওই পূর্বের আমার দানের যে সওয়াব বিনষ্ট হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা শর্তই দিয়েছেন, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, খোঁটাও দিবে না, আযা কষ্টও দিবে না। একমাত্র ইখলাসের সাথে যদি দান করে ওটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, না ইহকালের চিন্তা না পরকালের চিন্তা। আল্লাহ তাআলা তাকে চিন্তা মুক্ত করে দেবেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই দানের ফজিলত সম্পর্কে অনেক 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 হাদিস নিয়ে এসেছে। এখানে আল্লাহ তাআলা কি একেবারে লম্বা দীর্ঘ কি করতেছেন, আলোচনা করতেছেন শুধু দানের ক্ষেত্রে, যাতে বান্দা সঠিকভাবে দান করতে পারে, এর দ্বারা ইহকাল এবং পরকাল উভয়টাই কল্যাণকর হতে পারে, ওটার জন্যই বারবার বলতেছি। ইতিপূর্বে কিন্তু আমি বলেছি আমরা যা দান করি এটা আল্লাহ তাআলার কাছে যায় না। একজন আরেকজন আমাকে দেয়, আমার কাছে আসে, আল্লাহ তাআলা নিজের জন্য দান করার কথা বলছেন, কিন্তু ওটা কি যায় না, আল্লাহ তাআলার কাছে যায় না, বরং বান্দার মাঝেই থাকে। ইসলামের কি হয়, উপকার হয়, ইহকাল কল্যাণকর হয়, মুসলিম সমাজ উপকৃত হয়, মুসলিম উম্মাহ উপকৃত হয়, মুসলিম উম্মাহ সুন্দরভাবে ইবাদত করতে পারে, মুসলিম উম্মাহ হাফেজ আলেম তৈরি করতে পারে। এটাই হলো কি আল্লাহ তাআলার উদ্দেশ্য, মানে পুরোটাই আমাদের জন্য কল্যাণকর। কিন্তু আমি ইখলাসের সাথে যদি দান করি, প্রত্যেকটা দানের বিনিময় আল্লাহ তাআলা কি করেন, কিয়ামতের ময়দানের জন্য আমার জন্য গুচ্ছিত করে রাখেন। শুধু তাই না, ওই দানকে আরো বাড়াতে থাকে। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি করেছেন, তার সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 1410 নম্বর হাদিস। তিনি কি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, তিনি বলছেন কোন বান্দা যখন ইখলাসের সাথে দান করে, দানকারীর হাতে যাওয়ার আগেই আল্লাহ তাআলার ইয়ামিন ডান হাতে ওই দান আসে। এরপরে কি বলেন, আল্লাহ তাআলা ওই দানকে কিয়ামত পর্যন্ত পরিচর্যা করে। এক সময় মাসালুল জাবাল, পাহাড় সমতুল্য দান হয়ে যায়। সহিহ হাদিস, বুখারী শরীফের কি সহিহ হাদিস। আমরা অনেক সময় মনে করি যে দানের ফজিলত বলে, এগুলো মনে হয় জয়ীফ হাদিস না, জাল হাদিস না, সহিহ হাদিস। হাদিস নাম্বার 1410 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওখানে কি করেছেন, শিরোনাম নিয়ে এসেছেন কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। এই আয়াত শিরোনাম দিয়ে এরপরে 1410 নম্বর হাদিস বর্ণনা করেছেন। তোমার হাজিরিন, তাহলে কি করতে হবে, ইখলাসের সাথে দান করতে হবে। আমাদের মসজিদের কাজ চলতেছে, আমাদের মসজিদের কাজ চলতেছে, আল্লাহ তাআলার অনেক বান্দা কি করতেছেন, দান করতেছেন। আমার দোতলায় টাইলস লাগাতে হবে, সেখানে অর্ধেক টাইলসের টাকা আমাদের কি হয়ে গেছে, উঠে গেছে। দুই একদিন আগে 5 লক্ষ টাকা দান করা হয়েছে টাইলসের জন্য। তাহলে এইভাবে আমরা যদি কি করি, ইখলাসের সাথে সহযোগিতামূলক, যে আমি কি নয় খোঁটা দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করলাম, ওই দানটাই আল্লাহ তাআলা তার কাছে পরিচর্যা করবে, পাহাড় সমতুল্য হবে। কিয়ামতের ময়দানে বলবেন এটা হলো তোমার দান। বান্দা কি হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। এই পাহাড় সমতুল্য দান তো আমার জীবনে অত অর্থই ছিল না, আমার জীবনে অত অর্থই ছিল না। তো ফেরেশতারা কি করবে, তাকে বুঝাবে, এই যে তুমি ইখলাসের সাথে ছোট্ট সামান্য দান করেছিলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তো
আল্লাহ তাআলা এটাকে পরিচর্যা করে এই পাহাড় সমতুল্য করে রেখেছেন তোমার জন্য, অথচ অর্থ আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ তাআলা বান্দার ফজিলতের জন্য তার আমল নামায় লিখতে থাকে। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা কি করতে পারি, আমাদের মসজিদের দোতলার কাজ মোটামুটি কি হতে পারে, কমপ্লিট হতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে হতেই থাকবে। সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশে এমন কোন মসজিদ নাই শুরু করেছে করতে পারেন। আল্লাহ তাআলার ঘর এক সময় না এক সময় হয়েই যাবে, যদি আমি ইখলাসের সাথে কি করতে পারি, দান করতে পারি। ওটাই আমার জন্য কি হবে, আমল নামায় আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহলে কি করতে হবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমি এই ওয়াদা আল্লাহ তাআলার চাই, তাহলে সর্বপ্রথম ইখলাসের সাথে দান করতে হবে এবং কোনো খোটা দেওয়া যাবে না, কোনো অন্য কোনো কারণ উল্লেখ করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কি বলতেছেন, এরপরের আয়াতে বলতেছেন কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। ওই দান, যে দানের পরে খোটা দেওয়া হয়, ওই দানের চেয়ে ভালো কথা বলা, কাউকে ক্ষমা করে দেওয়া, এটাই শ্রেষ্ঠ। আমি 1 কোটি টাকা দান করলাম, কিন্তু পরে খোটা দিলাম বা কষ্ট দিলাম, আল্লাহ তাআলা বলেন ওই দানের চেয়ে একটা মানুষকে ভালো কথা বলা, ওটাই আমার কাছে শ্রেষ্ঠ। তার মানে কি, ওই দানের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন, ভালো কথা এবং ক্ষমা করে দেওয়া। কেউ হয়তো আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলার কাছে ওই দানের চেয়ে শ্রেষ্ঠ যে দান করার পর কষ্ট দেওয়া হয়, খোটা দেওয়া হয়। তোমার সাজরিন কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন, মুফাসসিরিনে কেরাম এটার একাধিক কি করেছেন, তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন কওলুম মারুফ এটার অর্থ কি, এটার অর্থ হলো কোন ব্যক্তি যদি আমার কাছে দানের জন্য আসে, তাকে ভালো কথা বলা, যে আমি এখন সম্ভব না, যদি কোনো সময় ভবিষ্যতে সম্ভব হয় আমি চেষ্টা করব। বা কোনো সায়েল, প্রার্থনাকারী, কোনো ফকির, কোনো দরিদ্র, কোনো গরিব আমার কাছে আসছে, তো তাকে দূর দূর করে তাড়িয়ে না দাও, তার সাথে ভালো ব্যবহার করে তাকে ক্ষান্ত করা, এটা হলো কওলুম মারুফ। এটা হলো কি কওলুম মারুফ। আজকে আমাদের অবস্থা কি, বিভিন্ন জায়গায় যে দান দেখা যায়, এক লাইনে পিটাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীর সমতুল্য সম্পদ দান করলেও আল্লাহ তাআলার কাছে ওই দানের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য না। কওলুম মারুফ, এর চেয়ে মানুষকে ভালো কথা বল, এটাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ওই দানের চেয়ে। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন সায়েল মাসউল, প্রার্থনাকারী আর কি, যার কাছে প্রার্থনা করা হয়, দাতা গ্রহীতা, তাদের জন্য হাদিসের মধ্যে কি আছে, সুন্দর বর্ণনা আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন কওলুম মারুফ। কোন ব্যক্তি যদি আমার কাছে প্রার্থনা করে, চায়, ভিক্ষা চায়, আমি দিতে না পারলে তাকে খারাপ ব্যবহার করব না, কি করব, ভালো ব্যবহার করব, এটা আমার দায়িত্ব। মাগফিরাতুন, এটারও কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে সায়েল, সেই মাসুলের সাথে ভালো ব্যবহার করবে, এটা তারও দায়িত্ব। কোন ভিক্ষুক কারো কাছে হাত পাতলো, সে দিল না, তার সাথে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমাদের দেশে কি হয়ে গেছে, সায়েল মাসুল দুটো উল্টা হয়ে গেছে। যার কাছে চায় সেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার অনেক ভিক্ষুক আছে, যখন কোন ব্যক্তির কাছে পায় না, এমন তাকে বেইজ্জতি করে ছেড়ে দেয় যাতে সে দান করতে বাধ্য হয়। ওই অর্থ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হবে। ওর অর্থ কি হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হবে। তোমার সাজরিন, এটা হলো একটা অর্থ। আরেকটি অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন কওলুম মারুফ,
এটার অর্থ হলো কোন মুসলমান ভাই তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া কর, ওই দানের চেয়ে শ্রেষ্ঠ যে দানের পর ফোঁটা দেওয়া হয়। এটা হলো কি মহান আল্লাহ তাআলার কথা। মুফাসসিরিনে কেরাম এটার কি করতেছেন, ব্যাখ্যা করতেছেন, এবং প্রত্যেক জনে কি আছে হাদিস দ্বারা তারা দলিলও নিয়ে আসছে। আজকে আমাদের অবস্থা কি? উল্টা। সামনাসামনি খুব ভালো কথা, পিছন হয়ে গেলে যত বিরোধ আছে সব শুরু করে দিই। একে তো আমার নেক কাজ নাই, সব নাই, আর এগুলির দ্বারা কি হয়ে যায়, যতটুকু আমল নামে সব ছিল ওটাও বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা এক তো কি গুনার কাজ, দ্বিতীয়টা এটা নেফাকের আলামত। কিসের আলামত? নেফাকের আলামত। হাজার হাজার মুসলমান নেফাকের আলামতের মধ্যে কি আবদ্ধ হয়ে গেছে। এটাকে কি মনে করে তারা? সামাজিক রীতিনীতি। নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা নেফাকের আলামত, ওটা মুসলিম উম্মাহ ইসলামী সমাজের রীতিনীতি হতে পারে না। কওলুল মারুফ। আমাদের কথা ছিল মুসলমান ভাইয়ের, এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবে। এটা ছিল আমাদের কি আখলাক, চরিত্র। আর এখন আমরা বানিয়ে ফেলেছি উল্টা। সামনাসামনি খুব ভালো, নিফাকের আলামত। আসসালামু আলাইকুম বড় করে সালাম দেই, যাওয়ার পরে বলতেছে এই বেটা একবার শয়তান। সবার মাঝে কি আলেম, কি ওলামা, কি সাধারণ পাবলিক, কি ইমাম, কি মুয়াজ্জিন, সবাই সালাম মানে কি? সালামের দুটো কারণ হাদিস দ্বারা যেটা জানা যায়। একটা হলো আল্লাহর রহমতের প্রার্থনা করা, দ্বিতীয় হলো তাকে ওয়াদা করা যে আমার হাত পা মুখ থেকে আপনি নিরাপদ। সালাম দেওয়া মানে কি আপনি আমার থেকে নিরাপদ। আর আমি সালাম দিয়ে যখন উল্টিয়ে গেলাম তখনই বলতেছে অত্যন্ত খারাপ। ওই ব্যক্তিকে সালাম দেওয়ার দরকারই নয়। আপনি যাকে নিরাপত্তা দিতে পারেন না, আপনার থেকে যে নিরাপদ নয় তাকে কোন দুঃখে আপনি সালাম দেন? হুজুর আসসালামু আলাইকুম, হুজুর সালাম দিয়ে চলে গেলেন, বলতেছে এটা হুজুরই না। বাস্তব উদাহরণ সমাজে, একে এখনই তাড়ানো দরকার, অথচ কি দিলাম আসসালামু আলাইকুম বলে হুজুরকে একটা সালাম দিলাম। এরকম সালামের কোনো দরকার নাই। যদি অন্তরের মধ্যে আমার এই অবস্থা থাকে তাহলে তার জন্য দোয়ারও তো দরকার নেই, কারণ আমি দোয়া কিয়ামত পর্যন্ত করলেও আমার কবুল হবে না। আর যে আমার হাত পা থেকে নিরাপদ নয় তাকেও তো সালাম দেওয়ার কোনো দরকার নাই। নিফাকের আলামত। সালাম দিয়ে আমি বুঝালাম আমি কি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি আমার থেকে নিরাপদ, কিন্তু ভিতরে ভিতরে কি আপনি আমার থেকে নিরাপদ নন, আমি আপনার হিতাকাঙ্ক্ষীও নই। সমাজের মধ্যে নিফাক এইভাবে ছড়াই গেছে, এইভাবে ছড়াই গেছে। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন কওলুম মারুফ, এটার একটা অর্থ হলো একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবে। আর হাদিসে আছে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় বেশি। আমারও দিকে হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। সামনাসামনি দোয়া না করলে কি হয় না, মন ভরে না। পিছে করলো কি করলো না এটা দেখার কোনো দরকার নেই। না, আমাদের কাছে ইসলামটা কি হয়ে গেছে, একটা প্রচারের মতো হয়ে গেছে, একটা সাইনবোর্ডের মতো হয়ে গেছে। এরকম সাইনবোর্ডের মতো যদি ইসলাম হয়, কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়ে থাকলেও কবরে যে সওয়াব ওটা আমি কি করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না। বরং আমার তো কবুল হয় ওই দোয়া, একজন ভাই আমার অনুপস্থিতিতে যে দোয়া করবেন ওটাই কবুল হয়। ইল্লা মাশাআল্লাহ, আমি একবারে নাই তা না, অনেক বান্দা আছে, অনেক বান্দা আছে তারা প্রকাশ্যে কি চায় না, দোয়া চায় না, বলে হুজুর আপনি যখন কি করবেন একা একা নামাজ পড়বেন আমার জন্য একটু দোয়া করুন। এটা হলো কি ইসলামের রীতিনীতি। তার মানে ওর কাছে ওটা সাইনবোর্ড না। আরেকজনের কাছে আমার কাছে কি হচ্ছে, আমার সামনে আমাকে দেখিয়ে দেখিয়ে দোয়া করলে আমি খুব খুশি।
গোপনে করলো কিনা ওটা কোনো সময় চাইও না, ওটার আবার অনুভূতিও নাই। কিয়ামত পর্যন্ত হাত তুলে দোয়া করলেও ওই দোয়া দ্বারা কি হবে না, কিছুই হবে না। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। বান্দাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যে দোয়া করব, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কি হয় না, কবুল হয় না। সাহেল মাসুল আমরা দুজনেই সাইনবোর্ড নিয়ে কি হয়ে গেছি, পড়াপড়ির মধ্যে ব্যস্ত হয়ে গেছি। প্রকৃত ইসলাম ওটা কি হয়ে গেছে, আমাদের থেকে যেতে যেতে একবারেই শেষ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন কওলুম মারুফ ওয়া মাগফিরাত, সুন্দর কথা, ভালো কথা, কোন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া, ওই দান থেকে শ্রেষ্ঠ যে দানের পর কি দেওয়া হয়, খোটা দেওয়া হয়। তোমার হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু গনিয়্যুন হালিম, কওলুন মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউ হাযা। এরপরে বলতেছেন আল্লাহু গনিয়্যুন হালিম। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বান্দাদেরকে বুঝানোর জন্য, আল্লাহু গনি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি ইসলামের জন্য আমার পথে যে দান করার কথা বলতেছে, ওই দান থেকে আমি কি গনি, মুক্ত। ওই দান আমার কাছে আসে না। ওই দান তুমি করলেও আমি গনি, না করলেও আমি গনি। আমি সবার থেকে কি মুখাপেক্ষী নই কারো, আমার সবার মুখাপেক্ষী। মুফাসসিরিনে কেরাম বলেন যে বান্দাকে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন আল্লাহু গনি, আল্লাহ তাআলার কাছে কোনো দান পৌঁছে না। সারা পৃথিবীর মানুষ যদি দান না করে তো আল্লাহ তাআলার কুদরতের মধ্যে কোনোই কমতি হবে না, যেমন আছে তেমনটি থাকবে। হালিম, সাথে সাথে তিনি সহনশীল। কেন বললেন? ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে যারা দান করে, করার পর মনে করে আমি বিরাট বড় ইহসান করলাম। দান করে, দান করার পর তাকে খোটা দেয়। দান করে, দান করার পর ওই দানের পিছনে কি করে, তাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলে হালিম, আমি সহনশীল। যদি হালিম না হতাম সাথে সাথে আমি তাকে শাস্তি দিতাম। আমি যদি কি সহনশীল না হতাম সাথে সাথে আমি তাকে কি করতাম, পাকড়াও করতাম। কিন্তু আমি কি সহনশীল, আমি অপশন দিয়ে রাখছি যে বান্দা মৃত্যুর আগেও যদি কি করে, তওবা করে ইসলামের পথে চলে আসে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। কিন্তু মৃত্যুর সময় যদি তওবা নসিব হয় না হয়, কবর থেকে তার কি হবে, আল্লাহ তাআলা যে কাহার, আল্লাহ তাআলা যে কি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা আল্লাহ তাআলা দেখাবেন। আল্লাহর পাকড়াও কি কঠিন ভাবে পাকড়াও করে। এটা আল্লাহ তাআলা কি করেন, কোন কোন সময় দুনিয়াতেই দেখাই দেন। আর কিয়ামতের ময়দান আখিরাতের জন্য তো আল্লাহ তাআলা রেখেই দিয়েছে, যেমন ভাবে পাকড়াও করবে, যে পাকড়াও কোন বান্দা কি করতে পারেনি, কল্পনা করতে পারেনি। তোমাদের হাজিরিন, আল্লাহু গনিয়্যুন হালিম, আল্লাহ তাআলা হলেন কি বেনিয়াজ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি কি প্রাচুর্যময়। তার যত সম্পদ, ওই ভান্ডার কোন সীমা নাই, কোন সীমা খুঁজে পাওয়া যাবে না। হালিম, এরপরেও আমি বান্দা কি করি, বান্দাদের ব্যাপারে সহনশীল, সাথে সাথে আমি শাস্তি দেই, সাথে সাথে কি করি না, শাস্তি দেই। তো মহান আল্লাহ তাআলা এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা তোমাদের দান করার পর খোঁটা দিয়ে তোমাদের দানের ফজিলত গুলিকে নষ্ট করে দিও না। এরপর দুইটা উদাহরণ দিয়েছেন। কয়টা উদাহরণ দিয়েছেন? দুইটা। একটা হলো যারা মুনাফিক এবং কাফের, তাদের দান আর ওই মুমিন যে খোঁটা দেয় তার দানের মধ্যে কোনো পার্থক্য নাই। কত কঠিন কথা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। এরপরে দিয়েছেন যারা মুমিন
যারা দান করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, তাদের দানের উদাহরণ কি ওটাও আল্লাহ তাআলা এরপরে দিচ্ছে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামী জুমায় এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলা জুম্মা পড়েননি